আতোয়ারা জেসমিন লিখেছেন, আমার আব্বু জমির উপর 1,20,000 টাকা নিয়েছেন। সে অর্থ পরিশোধ করার আগ পর্যন্ত ওই ব্যক্তি জমিটা ভোগ করবে। এটা কি সুদের আওতাভুক্ত হবে? জি, এই কাজটি সুদ, হারাম। আপনার আব্বু যেটা করেছেন সেটা ভুল কাজ করেছেন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন এই ধরনের কোনো লেনদেন ইসলামে বৈধ নয়, এটা সুদের আওতাভুক্ত। তিনি যে পদ্ধতিতে নিয়েছেন এই পদ্ধতি সুদী পদ্ধতি। সুতরাং সুদী পদ্ধতিতে এভাবে জমি নিয়ে সেখান থেকে উপকৃত হওয়া অথবা কারো কাছ থেকে টাকা নেওয়া এগুলো কোনোটা জায়েজ নেই। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ক্বালা ওয়া হুম ফি যালিকা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলা রিবা, যে সুদ খায়, সুদ দেয় এবং সুদের লিখে সুদের সাক্ষী হয়। তারপর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন যে ওয়া হুম ফি যালিকা সাওয়া, এরা এই কাজে সবাই সমান। সুতরাং সুদের এই কাজে যেন তিনি নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখেন, এই কাজটি তার জন্য সঠিক নয়। জি, এখানে কি উনি কোনোভাবে কারেকশন করতে পারেন, কোনো শুদ্ধ পদ্ধতিতে যেতে পারে? শুদ্ধ পদ্ধতি মানে সেটা আগে চুক্তি হতো, তো এখন আর শুদ্ধ যদি চুক্তি হয়ে যাওয়ার পরে কোনো জিনিস শুদ্ধ করার, এখন তো বেরিয়ে আসে হারাম চুক্তির মধ্যে, হ্যাঁ সম্পূর্ণ বেরিয়ে এসে নতুনভাবে চুক্তি করতে হবে। জি জি।